ইউরোপা লিগের নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে রেঞ্জার্সকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচে শুরু থেকেই বেশ চাপের মুখে ছিল ইউনাইটেড। ম্যাচের শুরুতে রেঞ্জার্সের আক্রমণে প্রায় গোল হজম করতে বসেছিল ম্যান ইউ। ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বাইন্দির দারুণ সেভে রক্ষা পায় ম্যান ইউ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গতি বাড়ায় রেড ডেভিল শিবির। ম্যাচের 68 মিনিটে ইউনাইটেডের হয়ে আত্মঘাতী গোল করেন রেঞ্জার্সের গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। তবে রেঞ্জার্সও নিজেদের সহজে হার মানতে দেয়নি। ম্যাচের 88 মিনিটে সাইরিল ডেসার্সের গোলে রেঞ্জার্স সমতায় ফেরে, কিন্তু যোগ করার সময় ব্রুনো ফার্নান্দেসের অসাধারণ এক শটে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপের শেষ ম্যাচে রোমানিয়ান ক্লাব এফসিএফবির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে শেষ 16। অন্যদিকে রেঞ্জার্স শেষ 8-এ ওঠার সম্ভাবনা জিয়ে রাখতে নিজেদের শেষ ম্যাচ জয় পেতে হবে। অন্যদিকে টটেনহাম হটস্পার অধিনায়ক সন হিউংমিনের দুর্দান্ত পারফরম্যান্সে জার্মান ক্লাব হফেনহাইমারের বিপক্ষে 3-0 ব্যবধানে জিতেছে স্পার্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে টটেনহাম। মাত্র 3 মিনিটে জেমস ম্যাডিসনের গোলে এগিয়ে যায় স্পার্স। এরপর 22 মিনিটে দলের লিড দ্বিগুণ করেন অধিনায়ক সন হিউংমিন। তবে দ্বিতীয়ার্ধে হফেনহাইমের আন্দ্রেস কারামিচের ক্রস থেকে গোল করে ম্যাচে ফিরতে শুরু করে তারা। 68 মিনিটে আন্তন স্টাচের গোলে ব্যবধান কমায় হফেনহাইম। কিন্তু ম্যাচের 77 মিনিটে সন নিজের দ্বিতীয় গোল করে দলকে স্বস্তি এনে দেন। ম্যাচের শেষ দিকে হফেনহাইমের ডেভিড মকওয়া একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্স। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।